এরপরে এই মেয়েটা আরেক জায়গায় বিয়ে বসে গেছে, একটা সন্তানও আছে। বিয়ে হয়েছে? আচ্ছা ঠিক আছে, এরকম ঘটনা ঘটে কিনা সেটা আগে বলবেন, তাহলে জানা থাকতে হবে। কোন মেয়ে যদি ডিভোর্স দেয় তাহলে 3 সুরতে ডিভোর্স হয়, আর বাকি 1 সুরতে ডিভোর্স হয়। 1 নাম্বার, ডিভোর্সের লেটার ছেলে পাওয়ার পরে হয়, এটা কি বলে টিপ সই দিবে, তাহলে মেয়ের ডিভোর্স হবে। 3 মাস পরে সে আরেক জায়গায় বিয়ে বসতে পারবে, 3 মাস পরে। 2 নাম্বার, ডিভোর্স লেটার মেয়ে পাঠানোর পরে ছেলে সিগনেচার করেছে, তাহলেও ডিভোর্স হবে, এবং ডিভোর্সের 3 দিন যাওয়ার পরে আরেক জায়গায় বিয়ে বসতে পারবে। কয় নাম্বার গেল? 3 নাম্বার। 3 নাম্বারটা কঠিন, একটু খেয়াল রাখবেন, ধারাবাহিকতাটা খেয়াল রাখবেন। কাবিননামায় 18 নম্বর কলমে কাজী সাহেব লিখে দিয়েছেন মেয়েকে তালাকের তফরিজের ক্ষমতা দেওয়া হলো। এরপরে ছেলে, এরপরে কিন্তু অনেক সময় সাদা কাগজে ছেলে সিগনেচার করে, বাড়িতে গিয়ে কাজী সাহেব রাত্রে বেলা রিল্যাক্সে বসে মেয়েকে ডিভোর্সের ক্ষমতা দেয়। মেয়ে ডিভোর্স পাবে? ওটা কি ওর বউ? ওটা কি কাজী সাহেবের বউ নাকি? ডিভোর্স এর ক্ষমতা দিতে হবে জামাইকে, মেয়ে। কিন্তু বাড়িতে গিয়ে রিল্যাক্সে সাদা কাগজে সিগনেচার আগে নিয়ে নেয়, বাড়িতে গিয়ে কাজী সাহেব ওটা ফলো করবে। এই কথাগুলি প্রত্যেকটা কাজী অফিসে আমরা লিখে পাঠিয়ে দিয়েছি, আলহামদুলিল্লাহ। এবং এই কারণে আপনাদের এই যেমন আনসারী সাহেব আছেন, ওদিকে মনসুর ভাই আছেন, তারা সবাই কিন্তু এই ক্ষেত্রে খুব ফ্রেশ। কারণ আমরা তাদেরকে জানিয়ে দিয়েছি আপনারা ভরলে কাজ হবে না, জামাইকে ভরতে হবে, অথবা আগে ভরে জামাই থেকে সিগনেচার করে দিতে হবে, তাহলে জামাই ভরলেও এটাই ধরা হবে, জামাই তালাকে তফরিজের ক্ষমতা দিলেও এটাই ধরা হবে। যার কথাটা বুঝছেন তো? 18 নাম্বার কলমে আগে লেখা ছিল মেয়েকে তালাকে তফরিজের ক্ষমতা দেওয়া হলো, এরপরে জামাই নিচে সিগনেচার করেছে, এরপরে যদি শর্ত থাকে মেয়েটা শর্ত পেয়েছে যে স্বামী যদি 3 মাস পর ডিভোর্স না দেয় তাহলে তালাকে তফরিজের ক্ষমতা দেওয়া, এরকম লেখা থাকে না? যদি শর্ত দেওয়া থাকে, শর্ত পাওয়া গেছে, শর্ত পাওয়া যাওয়ার পরপরই বিলম্ব না করে মেয়েটা ডিভোর্স দিয়েছে, তাহলে এই ক্ষেত্রেও ডিভোর্স হবে, আর 1-3 মাস পরে সে আগে থেকে বিয়ে বসতে পারবে। এর ছাড়া অন্য কোনো পন্থায় মেয়ে ডিভোর্স দিলে মেয়ের পক্ষ থেকে ডিভোর্স হবে না, আর পরবর্তীতে যেটা বিয়ে করবে সেই বিয়েটা হারাম হবে।